বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেল এক টেবিলে বসে নেয়া ভোটে। ১৬ দেশের বোর্ড সদস্য, আইসিসির সর্বোচ্চ ক্ষমতাধররা, আর সেই সভায় বাংলাদেশের পাশে দাঁড়ালো মাত্র একটি দেশ। বাকিরা সবাই বিপক্ষে। প্রশ্ন হলো, কেন এমন হলো? কে সেই একমাত্র দেশ যে শেষ মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়ালো? আর এই ভোটাভুটির পর কি সত্যিই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে বাংলাদেশ? চলুন জেনে নিই বিস্তারিত। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকেই আইসিসির সঙ্গে ভার্চুয়াল বোর্ড সভায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত ঘিরে কয়েক সপ্তাহ ধরেই উত্তাল আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি। এর আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসে বিসিবির সঙ্গে সরাসরি বৈঠক করে গিয়েছিলেন আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যান্ড্রিউ এফ গ্রেভ। কিন্তু সব আলোচনার শেষে চূড়ান্ত সিদ্ধান্তের ভার গিয়ে পড়ে আইসিসির বোর্ড সভার ওপর। বুধবার অনুষ্ঠিত সেই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সেখানে উপস্থিত ছিলেন সব পূর্ণ সদস্য দেশের শীর্ষ প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে সভায় অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতের পক্ষে ছিলেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মী সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক দেয়ার্ড, নিউজিল্যান্ড ক্রিকেটের রজার টাউসে সহ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের প্রতিনিধিরাও ছিলেন সভায়। এই সভা বাংলাদেশের জন্য সুখকর হয়নি, কারণ বাংলাদেশ পূর্ণ সদস্য দেশ হওয়ায় আইসিসি সরাসরি তাদের বাদ দিতে পারেনি। ফলে সিদ্ধান্ত নেওয়া হয় ভোটাভুটির মাধ্যমে। প্রশ্ন ছিল একটাই, বাংলাদেশ কি ভারতের বাইরে অন্য ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবে? ভোটের ফলাফল ছিল বাংলাদেশের জন্য হতাশাজনক। উপস্থিত ১৬টি বোর্ডের মধ্যে ১৪টি বোর্ড ভোট দেয় আইসিসির অবস্থানের পক্ষে, অর্থাৎ বাংলাদেশকে খেলতে হলে ভারতেই খেলতে হবে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধের পক্ষে ভোট পড়ে মাত্র ২টি বোর্ড থেকে, একটি বিসিবি নিজে আর অন্যটি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইএসপিএন ক্রিকইনফো নিশ্চিত করেছে, এই সভায় বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ায় কেবল পাকিস্তান। এর আগেও পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে চিঠি দিয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়েছিল। এমনকি তারা বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করার প্রস্তাবও দিয়েছিল, কিন্তু বোর্ড সভায় সেই প্রস্তাব কার্যত উপেক্ষিতই থেকে যায়। ভোটাভুটির পর আইসিসি বিসিবিকে নির্দেশ দেয় বিষয়টি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। যদি বাংলাদেশ এই সময়ের মধ্যেও ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। স্কটল্যান্ডকে রাখা হবে বাংলাদেশের গ্রুপ সিতেই, যেখানে ইতিমধ্যেই আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। আইসিসি সূত্র জানিয়েছে, ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পরের অবস্থানে থাকা স্কটল্যান্ডকেই তখন বাংলাদেশের জায়গায় সুযোগ দেওয়া হবে। অর্থাৎ সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে মাঠে নামার আগেই। এই সংকটের সূত্রপাত হয়েছিল আরও আগে। বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স আইপিএল স্কোয়াড থেকে বাদ দেয়। এরপর ৪ জানুয়ারি বাংলাদেশ সরকার ও বিসিবির আলোচনার পর আইসিসির কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে বাংলাদেশ ভারতে দল পাঠাতে পারবে না। তারপর থেকেই অনিশ্চয়তার মেঘে ঢেকে যায় বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ। প্রায় ৩ সপ্তাহের নাটকীয়তার পর আইসিসির বোর্ড সভায় সেই অনিশ্চয়তা আরও ঘনীভূত হল। বাংলাদেশ বর্তমানে সি গ্রুপে রয়েছে। সূচি অনুযায়ী কলকাতায় তাদের প্রথম ৩ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে, শেষ ম্যাচটি মুম্বাইয়ে নেপালের বিরুদ্ধে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলবে, নাকি বিশ্বকাপ দেখবে দর্শক হয়ে? এই সিদ্ধান্তের উত্তর আসবে খুব দ্রুত। তবে ইতিহাস মনে রাখবে, এই কঠিন মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল মাত্র একটি দেশ, পাকিস্তান।